বন্ধুত্ব নাকি বিশ্বাসঘাতকতা? ইন্ডাস্ট্রির টপ লেভেল রাইভারলি কি এবার ব্যক্তিগত যুদ্ধে রূপ নিচ্ছে? একদিকে ডিলান ওয়াং এর একটি ইনভিটেশন কার্ড যা ভেঙে চুরমার করে দিয়েছে লাখো ভক্তের হৃদয়, আর অন্যদিকে কে পপ কুইন জেনি যার একটি পারফরমেন্স তাকে নিয়ে এলো কেরিয়ারের সবথেকে কঠিন সমালোচনার মুখে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। কেন ডিলান ওয়াং তার ক্যারিয়ারের সবথেকে বড় সাফল্যের সময় স্টার ইউকে ছেড়ে বেছে নিলেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ঝাও লুসিকে? এটা কি শুধুই প্রফেশনাল কোনো মুভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ব্যক্তিগত সমীকরণ? আর ব্ল্যাকপিঙ্ক জেনি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডের মঞ্চে এমন কি হলো যে ভক্তরা একে সর্বকালের নিকৃষ্টতম পারফরমেন্স বলে অভিহিত করছেন? কোটি কোটি রেকর্ডে বিক্রির পরও কি জেনির একক ক্যারিয়ারে ভিতে নড়বড়ে হয়ে যাচ্ছে? সবকিছু জানাবো আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসে। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ বিনোদন জগতের এই ড্রামা আপনার ধারণার চেয়ে অনেক বেশি গভীর। গল্পটা শুরু হয়েছিল 2022 সালে লাভ বিটুইন ফেয়ারি অ্যান্ড দ্য ডেভিল নাটকটি যখন রিলিজ হলো, পুরো চীন তথা সারা বিশ্বে সি ড্রামা প্রেমীরা পাগল হয়ে গিয়েছিল ডিলান ওয়াং এবং স্টার ইউ এর কেমিস্ট্রি দেখে। ডংফাং চিংচাং আর শিয়াওলান হুয়ার সেই ভালোবাসা স্ক্রিনের বাইরেও ইউ ওয়াং শিপিং কালচারের জন্ম দেয়। কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করার মতো, শোটি যখন শুরু হয় তখন স্টার ইউ ছিলেন টপ বিলিং স্টার, অর্থাৎ তার পরিচিতি ছিল বেশি। কিন্তু শো শেষ হতে হতে ডিলান ওয়াং এর জনপ্রিয়তা যেন রকেটের গতিতে আকাশ ছুঁল। তার কুল পার্সোনা, অসাধারণ লোক আর অ্যাক্টিং তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিল। অথচ এই জনপ্রিয়তার পেছনে ইথারের অবদান ছিল অনস্বীকার্য। বিশ্লেষকদের মতে এখানে ফাটলের শুরু। ডিলানের ফ্যান বেস দাবি করতে শুরু করলো যে ডিলান একাই শোটি টেনে নিয়ে গেছেন। অন্যদিকে ইথারের ভক্তদের দাবি ছিল ইথার ছাড়াই ম্যাজিক তৈরি হওয়া অসম্ভব ছিল। এই ঠান্ডা লড়াই একসময় আগ্নেয়গিরির মতোই ফেটে পড়ল। 7 জানুয়ারি যখন ডিলান ওয়াং এর স্টুডিও থেকে ম্যাকাওতে হতে যাওয়া দি পার্টি 2 মিউজিক কনসার্টের গেস্ট লিস্ট প্রকাশ করা হলো, তখন ইন্টারনেট যেন থমকে গেল। গেস্ট লিস্টে যার নাম ছিল তিনি ইথার ইউ নন, তিনি ছিলেন ঝাও লুসি। কেন ইনভিটেশন নিয়ে এত বিতর্ক? কারণ ঝাও লুসি এবং ইথার ইউকে বর্তমান সময়ের পোস্ট 95 অভিনেত্রীদের মধ্যে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। এটা অনেকটা ফুটবল মাঠে মেসি বনাম রোনালদো লড়াইয়ের মতোই। ডিলান ওয়াং ভালো করে জানতেন যে তার এবং ইথারের ভক্তরা সবসময় তাদের একসাথে দেখতে চায়। সেখানে ইথারকে বাদ দিয়ে সরাসরি তার রাইভালের সাথে মঞ্চ শেয়ার করাকে ভক্তরা দেখছেন পিঠে ছুরি মারা হিসেবে। সিনা সহ একাধিক চাইনিজ মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডিলান এবং লুসি ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে যখন আপনি আপনার সে পার্টনারকে এড়িয়ে চলেন, সে আপনার স্টারডমের সিঁড়ি তৈরিতে সাহায্য করেছে, তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইথার ইউ এর ভক্তরা সরাসরি অভিযোগ করেছেন ডিলান এখন স্রেফের সুবিধাবাদী আচরণ করছেন। 2024 সাল পর্যন্ত ইস্থার ইউ তার লাভ গেম ইন স্টার্ন ফ্যান্টাসি দিয়ে লুসিকে টেক্কা দিচ্ছিলেন, কিন্তু 2025 সালে এসে ছক পুরোপুরি বদলে গেল। যাও লুসির লাভস অ্যাম্বিশন সুপারহিট হলো, আর অন্যদিকে ইথারের স্পিড অ্যান্ড লাভ নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক। এমনকি ইথারের ব্যক্তিগত জীবন নিয়েও নানা নেতিবাচক খবর সামনে আসতে থাকে। সব থেকে বড় টুইস্ট আসে তখন যখন যাও লুসি ইথারের বেশ কিছু ভক্তের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ভাবুন একবার, দুজন অভিনেত্রীর মধ্যে সম্পর্ক যখন এতটা তিক্ত, ঠিক তখনই ডিলান ওয়াং সরাসরি ঝাও লুসিকে সাপোর্ট করছেন। এটা কি শুধুই কনসার্টের দাওয়াত, নাকি ডিলান ওয়াং পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে তিনি এখন টিম ঝাও লুসির সদস্য? সোশ্যাল মিডিয়া এখন একটাই প্রশ্ন, শিপিং কি তবে চিরতরে শেষ? এবার আসি কে পপের দুনিয়ায়। 40তম গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডস ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে, কারণ জেনি তার একক অ্যালবাম রুবি নিয়ে মঞ্চে আসছিলেন, যা ইতিমধ্যে 1 মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। জেনি পারফর্ম করলেন তার 3টি গান ফিল্টার, ড্যাম রাইট এবং টাইটেল ট্র্যাক লাইক জেনি। কিন্তু পারফরমেন্স শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ক্ষোভে ফেটে পড়ল। সমালোচনার সুর ছিল অত্যন্ত কড়া। অনেক নেটিজেন তো বলেই বসলেন এটি জেনির ক্যারিয়ারের সব থেকে খারাপ পারফরমেন্স। কিন্তু কেন? সমালোচকদের প্রধান পয়েন্টে ছিল দুটি। এক, ভোকাল স্ট্যাবিলিটি। লাইভে গাওয়ার সময় জেনির কণ্ঠ ছিল অত্যন্ত অস্থির এবং আনপলিশড, অনেক জায়গায় তাকে খেয়ে হারিয়ে ফেলতে দেখা গেছে। 2, স্টেজ প্রেজেন্স। ব্ল্যাকপিঙ্ক হিসেবে জেনি যখন মঞ্চে থাকেন তার এনার্জি থাকে দেখার মতোই, কিন্তু একক পারফরমেন্সে তাকে খুব ফ্ল্যাট বা নিষ্প্রাণ মনে হয়েছে। জেনি সন্দেহাতীতভাবে গ্লোবাল আইকন, তবে
তার রুবি অ্যালবামের সাফল্য প্রমাণ করে যে তার ব্র্যান্ড ভ্যালু কতটা শক্তিশালী, কিন্তু একজন পারফর্মার হিসেবে কি তিনি একা বড় স্টেজে সামলাতে পারছেন না? ব্ল্যাকপিঙ্ক থেকে আলাদা হয়েই যখনই এই চারজন একক কাজ করছেন তখনই তাদের উপর অনেক বেশি প্রেশার থাকছে। গ্রুপে থাকলে একজন ভুল করলে অন্যজন তা সামলে নেন, কিন্তু এখানে জেনি ছিলেন সম্পূর্ণ একা। ভক্তদের একাংশের মতে জেনি হয়তো তার মিউজিক ভিডিওতে যতটা পারফেক্ট, লাইভ মঞ্চে ততটা নয়। এটি কি তার ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য কোনো বড় ধাক্কা, নাকি এটি স্রেফ একটি অফ ডে ছিল? আজকের এই দুটি ঘটনায় আমাদের একটি সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিনোদন জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, যা কোনো অন স্ক্রিন কেমিস্ট্রি না কোনো গ্লোবাল ইমেজের অপরাজয় তকমা। ডিলান ওয়াংকে জাও লুসিকে ইনভাইট করে নিজের ক্যারিয়ারের ক্ষতি করলেন, নাকি তিনি স্রেফ টক্সিক শিপিং কালচার থেকে বেরিয়ে আসতে চাইছেন? অন্যদিকে জেনি কি এই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পারফরমেন্সে ঘুরে দাঁড়াতে পারবেন? আপনার কি মনে হয় ডিলান ওয়াং কি সত্যি তার এর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? আর জেনির পারফরমেন্স নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ইনডেপথ অ্যানালাইসিস আরও পেতে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।